এত দামি উম্মতের যুবক, এত দাম, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তোমাকে আমাকে দান করলে, কিন্তু আজ তোমার চুলের দিকে তাকালে তুমি ওই নবীর উম্মত, এটা বুঝাই যায় না। আজ তোমার প্যান্ট শার্টের দিকে তাকালে, তোমার দাড়ির কাটিং এর দিকে তাকালে, তোমার ব্যবহার আখলাক দেখলে, আযান হয় মসজিদে, তোমার সামনে লোকজন যায়, কিন্তু তুমি মসজিদের পার দিয়ে যখন চলে যাও, তখন তোমার দিকে তাকালে এই নবীর উম্মত যে তুমি, এই কথাটা ভাবতেও তখন বড় কষ্ট লাগে। কারণ আমার নবী রহমতের নবী শেষ সময়ে অসুস্থ হয়েছেন, নবীজি পায়ে হেঁটে মসজিদে যেতে পারেন না, তবুও নবী দুইজন সাহাবীর কাঁধে বর দিয়া মসজিদে হাজির হয়েছে। আজকে তুমি আমি সুস্থ কিন্তু মসজিদে যাই না, কেমন করে নবীর উম্মত দাবি করব? তোমার মতো উম্মত হওয়ার জন্য মুসা নবী আল্লাহর কাছে আবদার করছে। বনি ইসরাইলের সব নবী আল্লাহর কাছে আবদার করেছে, এত দামি নবী, এত দামি নবী, এত দামি। ওই নবীর আদর্শগুলোই এই মাদ্রাসাতে পড়ানো হয়। আমার নবী রহমতের নবী যখন দুনিয়াতে আগমন করেন, তখন থেকে নবীজির জন্ম শুধু শুরু হয়েছে তা নয়, আমার নবীর জীবনী আল্লাহ পাক জন্মের বহু আগ থেকে আল্লাহ শুরু করে দিয়েছেন। নূহ নবীর জমানায় আমার নবীর গুণগান হয়েছে, আদম নবীর কাছেও আমার আপনার নবীর আলোচনা হয়েছে। আল্লাহু আকবার বলে সকল নবীর কাছেই আমার আপনার নবীর আলোচনা। নবী দুনিয়াতে আসলেন, মায়ের নবী, রহমতের নবী। এই দিকে মক্কার পাশেই গ্রাম, এই গ্রাম থেকে মহিলারা উঠে করে মক্কায় ঢুকলো। কেন? কয় বাচ্চাগুলিরে টাকার বিনিময়ে তারা নিয়ে যাবে, কিছুদিন দুধ পান করাবে, শুদ্ধ আরবি ভাষা শিখাবে। শহরে তখন শুদ্ধ ভাষা ছিল না, বিভিন্ন দেশের লোকের মিশ্রণের কারণে মক্কার ভাষা তেমন শুদ্ধ ছিল না। আরবের শুদ্ধ ভাষা তখন গ্রামে চলতো, এজন্য ওই মক্কার শহরের বাচ্চাগুলাকে গ্রামে নিয়ে যাওয়া হতো, টাকার বিনিময়ে তারা নিয়ে যেত। মহিলারা আসতেছে, এই দিকে আমার নবী, মায়ার নবীর দুধ মা হালিমা সাদিয়া, ইনিও স্বামীকে নিয়ে রওনা দিছেন, মক্কায় আসবেন, শিশু বাচ্চা তারা নিয়ে যাবেন টাকার বিনিময়ে। বেশ কিছুদিন তারা তাকে দুধ পান করাবেন, এরপরে আবার মার কাছে ফিরে দিবেন। সবাই তো আসলো, নবীর দুধ মাও আসতেছেন। ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো যুবক, একটু দিনটা নরম করে কথাগুলি শোনো। সেই সুদূর সিলেট থেকে এসেছি চাপা কবাজি করার জন্য নয়, শুধু তোমার কলিজায় কিছু কথা দিয়ে যাওয়ার জন্য। দেখো দিলটা একটু নরম হয় কি হয় না, আমার নবীর আদর্শ তুমি গ্রহণ করতে পারো কি পারো না। দেখো তোমার চলার পথটা একটু পরিবর্তন হয় কি হয় না। যদি মনটারে বুঝায় তুমি চলার পথটা পরিবর্তন করতে পারো, আমার আশাটা সার্থক, তোমাদের মাহফিল করানোটাও সার্থক। ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক, নবীজির দুধ মা হালিমা সাদিয়া তিনি স্বামীকে নিয়ে মক্কায় ঢুকবেন, কিন্তু ওনার উট ছিল বড় দুর্বল। এই দুর্বল উট বান্ধবীদের সাথে পাল্লা দিতে পারল না। বান্ধবীরা আগেই তারা চলে আসলো মক্কায়, যার যার মতো করে তারা খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজে খুঁজে তারা পছন্দ মতো বাচ্চা নিয়ে নিল। কিন্তু আমার নবীর ঘরের সামনে যেই মহিলাই যায়, যাই যখন বলে বাচ্চা আসেনি, নবীর আম্মা আমেনা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে কয়, আছে আমার মানিক, আছে মানিক। এই কথা বলতেই মহিলারা জিগাইতো, বাবা আসেনি, বাবা আসেনি। নবীজির আম্মা তখন চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন আর বলতেন, না গো, আমার মানিকের বাবা নাই, এতিম, জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মহিলারা তখন বলতো, তাহলে নিব না, কারণ বাবা না থাকলে বকশিশ বেশি মিলবে না। এই কারণে কোনো মহিলা আমার নবীকে নিতে চাইল না। কিন্তু আমার নবীর দুধ মা হালিমা সাদিয়া ইনি দরজার সামনে এসে বলেন, বাচ্চা আসেনি। নবীজির মা আমেনা কয়, আছে, কিন্তু আমার
সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। বলুন তো, যেই মহিলারা আমার নবীকে এতিম জানার কারণে নিল না, এরা জিতলো না ঠকলো? জোরে কর, জিতলো না ঠকলো? আর আমার নবীর দুধমা হালিমা সাদিয়া এতিম জানার পরেও নিলেন, ইনি ঠকলেন নাকি জিতলেন? আর পৃথিবীর কোন মানুষ ওই মহিলাগুলির নাম জানে না। মক্কার নারীরাও জানে না, মক্কার পুরুষেরাও জানে না, যুবকেরাও জানে না, নারীরাও জানে না, যুবতীও জানে না, বাংলার মানুষও জানে না, পাকিস্তানের মুসলমানও জানে না, ভারতের মুসলমানও জানে না ওই মহিলাগুলি কারা, কেন নবীকে এতিম জানার পরেও নিল না, মহিলাগুলির নাম কি, ওদের বাড়ি কোথায় কেউ জানে না, কয় জানার প্রয়োজনও নাই। কিন্তু যদি আমার নবীর দুধমার নাম কি জিজ্ঞেস করা হয়, বাংলার মুসলমানেও বলবে, আরবের মুসলমানেও বলবে, ভারত পাকিস্তানের মুসলমানেও বলবে হালিমা সাদিয়া। এই যুবক আওয়াজ দেন না কেন সুবহানাল্লাহ? বোবা হয়ে বসে থাকলে চলবে? আওয়াজ দাও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জন্যই আমার নবীকে নিয়ে কেউ ঠকে নাই, নবীর কাছে গিয়া কেউ ঠকে নাই, নবীকে মহব্বত কইরাও কেউ ঠকে নাই, ঠিক কিনা জোরে বলেন? নবী থেকে দূরে যারা ছিল ওরাই ঠকছে, ঠিক কিনা? মহব্বত নিয়ে নবীর দরবারে যায় নাই, নবীর দরজার পাশে গিয়ে ওরা ঠকলো, নবীর দরজার পাশে গিয়ে ওরা ঠকলো, কারণ নবীর প্রতি মহব্বত ছিল না। আর হালিমা সাদিয়া মহব্বত নিয়ে দরজার সামনে গিয়া জিতে গেছে, ঠিক কিনা? হালিমা সাদিয়া আল্লাহর নবী, মায়ার নবী আম্মাকে ডাক দিয়ে কই, দরজা খুলো, আমি এতিম হলো তোমার সন্তানকে আমি নিব, এক নজর শুধু আমাকে তুমি দেখাও। দরজা খোলা মাত্রই হালিমা সাদিয়া যখন ঘরের ভিতরে যায় ঢুকলেন, ঢুকে দেখেন পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। কার চেহারা? আমার নবীর। কার চেহারা? যেরকম কার চেহারা? এই চেহারা তো চেহারা না, এই চেহারার সামনে তো সূর্যের আলো ফেল, এই চেহারা তো চেহারা না, এর সামনে তো চন্দ্রের আলো ফেল। এ তো এত সুন্দর, এত মায়া, এত জাদু, দেখে তো তিনি অবাক হয়ে গেলেন। হালিমা সাদিয়া কই, আমি না জীবনে কত সন্তান দেখেছি, কত মানুষ দেখেছি, কত বাচ্চার চেহারা দেখেছি, আমি হালিমা জীবনে এত সুন্দর কাউকে দেখি নাই। আমিনা বলতেছে, হালিমা তুমি কেমনে দেখবা? তুমি থাকো তো গ্রামে, তুমি কেমনে দেখবা? আমি তো থাকি শহরে। এই মক্কা নগরীতে কত দেশের মানুষ মক্কায় আগমন করে, আমেরিকা, লন্ডন, ইউরোপ, বিভিন্ন দেশের মানুষ মক্কায় আসে খানায় কাবা তোয়াফ করার জন্য। আমি থাকি সেই শহরে। এই শহরে থেকে কত দেশের কত শিশু দেখলাম, কিন্তু হালিমা গো, কসম খোদার, আমি আমার মানিক মুহাম্মদের চেয়ে সুন্দর কোন দেশের বাচ্চা পাই নাই।